বিভিন্ন অধিদপ্তরে একীভূত করার অপচেষ্টার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় নার্সদের মানববন্ধন। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণ। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে বিলুপ্ত করে ভিন্ন অধিদপ্তরে একীভূতকরণের অপচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন বিএনএ জেলা কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুর 2:30টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিএনএ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি মোসাম্মদ কোহিনুর বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোসাম্মদ নাসিমা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহসভাপতি শেফালি আক্তার, ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটের নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ মোসাম্মদ মিরন নাহার বেগম, নার্সিং সুপারভাইজার জাকির হোসেন প্রমুখ। বক্তারা বলেন, নার্সরা দেশের স্বাস্থ্য সেবার মূল চালিকা শক্তি। তাদের পেশাগত মর্যাদা ও প্রশাসনিক স্বতন্ত্রতা বজায় রাখা জাতীয় স্বার্থে অপরিহার্য। নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে অন্য কোনো অধিদপ্তরের অধীনে নেওয়ার চেষ্টা নার্সিং পেশার মর্যাদা ও ভবিষ্যতের জন্য হুমকি স্বরূপ। মানববন্ধনে সরকারি ও বেসরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন নার্সিং ইনস্টিটিউটের শতাধিক নিবন্ধিত নার্স ও নার্সিং শিক্ষার্থী অংশগ্রহণ করেন। চাকরিতে যোগদান করি, একজন নার্স 10ম গ্রেডে যোগদান করি, আবার সেই একই নার্স 10ম গ্রেডে যোগদান করে যখন আমরা 60 বছর বয়সে অবসরে যাই, তখন আমরা 10ম গ্রেড নিয়েই আমাদেরকে অবসরে যেতে হয়। কিন্তু সারা বিশ্বে কোথাও, কোনো দেশে, কোনো প্রফেশনে এইরকম নীতি কোথাও নেই, কিন্তু নার্সিং এ কেন আছে? এই বাংলাদেশে কেন এই বৈষম্য? আমরা কেন অভিশপ্ত? আমরা কেন বৈষম্যের শিকার? এবং প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, যেহেতু আমরা আমাদের স্বাস্থ্য ডিপার্টমেন্টের মোট জনবলের অর্ধেক জনবলই হলো নার্স, সেই ক্ষেত্রে আমাদের অধিদপ্তরকে আলাদা করে ঘোষণা করা হয়েছে। দীর্ঘ 48 বছর যাবৎ আমরা এটার দ্বারাই আছি। এখানে আমাদের দুঃখ সুখ যা আছে আমরা ওইখানে বলতে পারি। যেহেতু স্বাস্থ্য খাতের স্বাস্থ্য ডিপার্টমেন্টের মধ্যে অর্ধেক জনবলই নার্স, তাহলে আমাদের অধিদপ্তর কেন থাকবে না? আমাদের অধিদপ্তরকে কেন ভেঙে একসাথে করার সিদ্ধান্ত নিচ্ছে সরকার? সেজন্য সম্মানিত প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি যে নার্সরা এমনিতেই অবহেলিত। নার্সদের ক্যারিয়ার পাথ হচ্ছে না, নিয়োগ বিধি হচ্ছে না, অর্গানোগ্রাম হচ্ছে না আমাদের অধিদপ্তর থাকাকালীন। এরপরে যদি আমাদের অধিদপ্তরই না থাকে তাহলে আমরা এগুলা পাবো কি? কখনো পাবো? তো আমি যেটা বলতে চাই যে আমাদের অর্ধেক জনবল যদি নার্স থাকে তাহলে নার্সদের নার্সিং অধিদপ্তর যেন বহাল থাকে। আমরা ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে আপনার কাছে এই রিকোয়েস্ট করতে চাই, আপনারা আমাদের নার্সিং অধিদপ্তরকে ভেঙে একীভূত করবেন না। আমরা চাই আমরা এই নার্সিং অধিদপ্তরের আন্ডারে থেকে আমাদের শিক্ষা এবং আমাদের প্রমোশন, আমাদের সব কিছু করতে। আপনারা লক্ষ্য করেন কিনা জানি না, ব্রাহ্মণবাড়িয়ার জনগণ হয়তো জানে না, কিন্তু যারা ইয়েতে বসে আছে, স্বাস্থ্য বিভাগে বসে আছে, তারা জানে প্রত্যেক বিভাগেই, প্রত্যেক ডিপার্টমেন্টেই পদোন্নতি আছে। একমাত্র একটি ডিপার্টমেন্ট নার্সিং পেশা, যেখানে কোনো পদোন্নতি হয় না, বছরের পর বছর চলে যায়, কোনো পদোন্নতি হয় না, শুধুমাত্র নার্সিং পেশায়। আর প্রত্যেক পেশায় কি 5 বছর গেলেই পদোন্নতি, 5 বছর গেলেই পদোন্নতি, শুধু নার্সিং পেশাতেই পদোন্নতি নাই কেন? এখানে নিশ্চয়ই কোনো না কোনো ষড়যন্ত্রকারী ষড়যন্ত্র করছে। বিশ্বের অন্যান্য দেশগুলোতে যদি নার্সদের ভূমিকা এত হাই লেভেলে থাকতে পারে, বাংলাদেশে কেন না? আপনারা সবাই জানেন যে নার্সরা কত প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে সেবা দেয়। আপনারা সবাই দেখেন একটা হসপিটালে রোগীর সংখ্যা কত, 250 শয্যার হাসপাতালে 400-র উপরে রোগী থাকে, এখানে একজন রোগীর সাথে 10 জন করে পাখি থাকে। ধারাবাহিকতা ধরে আমাদের নার্সিং প্রফেশনকে একটি মহল আমাদের এই অধিদপ্তরকে ভেঙে ভিন্ন একটি অধিদপ্তরের সাথে সংযুক্ত করতে যাচ্ছে। কিন্তু আমাদের এই স্বাস্থ্য সেক্টরের অর্ধেক জনবলই বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের জনবল। তাই আমি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় ও স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি
যাতে আমাদের এই অধিদপ্তরকে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নামেই থাকে করতে রাস্তায়। এর একটি কারণ, আমরা মনে প্রাণে চাই আমাদের প্রাণের অধিদপ্তর, আমাদের প্রাণের স্পন্দন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর যেমন ছিল এমনই যেন থাকে। আমরা যারা নার্সিংয়ের সেবা কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সেবা, শিক্ষা এবং সকল যে প্রসিডিউরগুলো আছে নার্সিংয়ের মধ্যে মাঝেই যেন আমরা থাকতে চাই। আমরা অন্য কোনো ডিপার্টমেন্টের আওতায় আমরা যেতে চাই না। আমরা চুপ থাকবো না, নার্সদের ঐক্যই নার্সের শক্তি। আমরা চাই নার্সিং মানে মানব সেবা, প্রশাসনিক জটিলতা নয়। আমরা নার্সিং পক্ষ থেকে আমরা চাই অধিদপ্তরকে স্বাধীন নার্সিং অধিদপ্তর চাই, উন্নত সেবার অধিদপ্তর চাই, যাতে এই অধিদপ্তর নিয়ে একটা দুচক্র মহল ষড়যন্ত্র করতে না পারে। আমি যারা প্রধান উপদেষ্টা মণ্ডলীতে আছে, আমি বিশেষ করে তাদের কাছে বিশেষ অনুরোধ করতেছি, তারা যাতে আমাদের এই মানববন্ধন সার্থক করার জন্য আমাদের দাবি দাবাগুলি মেনে নেয় এবং আমাদের এই অধিদপ্তরকে স্বাধীনভাবে চলার শক্তি দেয় এবং আমরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারি বাংলাদেশে। হ্যাঁ, প্রেসকে এবং সাংবাদিক ভাইয়েরা আপনারা বাংলাদেশে এটা প্রচারণা করে দিবেন ভালোভাবে, যাতে সবার দৃষ্টি আকর্ষণ হয়।